বন্ধুরা কেমন আছো? আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আদ্যাপীঠ মন্দিরের সামনে। আর পেছনে দেখতেই পাচ্ছ আদ্যাপীঠ মন্দির। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি শিব চতুর্দশী। তো শিব চতুর্দশীতে আদ্যাপীঠ মন্দিরে কিভাবে শিব মানে মহাকালের কিভাবে অভিষেক হয়, পুজো হয়, আরতি হয় এবং চারবার কিভাবে পুজো হয় সব কিছু আজকে ডিটেলস দেখাবো। এই ভিডিওটাই অবশ্যই দেখতে থাকো। আর যারা আদ্যাপীঠ মন্দিরে অভিষেক দেখেছো আগে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে দেখে নাও। চলো, আর যারা নতুন আসছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল তুমি আমি ঘুরে আসিকে। আর অনেক আশীর্বাদ চাই, এখনও পর্যন্ত যেটুকু এগিয়েছি তোমাদের আশীর্বাদে এগিয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক কি হচ্ছে আজকে মহাশিবরাত্রিতে। হর হর মহাদেব। আদ্যাপীঠ মন্দির ঢাকা দেখে ঢুকে পড়লাম ভেতরে ঢুকে চোখে পড়ল 2000 কুমারী পুজোর হোর্ডিংটা। তারপরে এগিয়ে গেলাম মহাকাল মন্দিরের দিকে। গিয়ে তো চক্ষু চড়ক গাছ, দেখি প্রচুর ভক্ত সমাগম হয়ে আছে রাত্রি 12টার পরেও। কারণ প্রত্যেকেই 4 প্রহরে 4 বার শিবের মহা অভিষেক দেখবেন এবং এই হোম হচ্ছে, এই হোমে আহুতি দেবেন। সেই অপেক্ষায় তারা প্রত্যেকেই অপেক্ষারত। এনারা কিন্তু এখনো অপেক্ষায় রত যে কখন জল ঢালার সেই সুবর্ণ মুহূর্ত আসবে তাদের। আর অপোজিটে চলছে হোম বা যজ্ঞাহুতি দেওয়ার পালা। এক খুদে বাবার ভক্তর সাথে দেখা হয়ে গেল। তারপরে অন্যদিকে চোখ চেয়ে দেখলাম সেখানে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মন্দির প্রাঙ্গণে। খুবই ভালো লাগছিল ধূপধুনোর গন্ধটাও। চারিদিক ঘি, দই, দুধের গন্ধে মোমো করছিল। আকন্দ ফুলের গন্ধটাও নাকে এলো তার সাথে। দেখলাম অভিষেক, অপূর্ব লাগলো। অভিষেকের পরে মহাশিবরাত্রির দিনে বাবাকে বর আবেশে সাজানো হচ্ছে মহাকালের মন্দিরে। পশ্চিমবাংলার এটা হচ্ছে সবথেকে বড় মহাকাল মন্দির। তো তোমরাও দেখো কি অপূর্ব লাগছে রাজবেশে বাবাকে। রাজবেশ হওয়ার পরে এইবার শুরু হলো মঙ্গল আরতি এবং ভোগ প্রদানের পর্ব। বাবার ভোগ দর্শন তোমরাও করে নাও, তোমাদের দুর্ভোগ যাতে বিনাশ হয়। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগলো। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। পুরো ভিডিওটা দেখে নাও কিন্তু।